পুরুষের কথা বাদ দিয়ে নারীর বিবরণ বলছি শুনেন। বেশ বলো। পূর্বপুরুষ এবং কি মহর্ষি গুণীরা নারী এবং কি পুরুষকে চার ভাবে বিভক্ত করে দিয়ে গেছে। তাহলে শুনেন যে হস্তনি মা চিন্তিনি পদ্মনি মা সঙ্গনি এই হলো চার। ওরে লেঙ্ঘাই কে বা হয় হস্তনি, কে বা হয় পদ্মনি, আর কে বা হয় শঙ্খনি, কে বা হয় চিন্তিনি। এদের আবার বিবরণ আছে। বিবরণ আছে। কিভাবে চিনবেন কে বা হস্তনি, কে বা পদ্মনি, কে বা শঙ্খনি আর কে বা চিন্তিনি? ওই তো বলো বলো। বলছি ওই ভাই আগে ভালো লাগলো না খারাপ লাগে? এই ভাই টুপিস না, টুপি বনি। শোনেন সদাগর মশাই, যে চিন্তিনি নারী চিন্তা করে আর স্বামীর পদে ওই নারী ভক্তি করে আর গৃহলক্ষ্মী তার বাড়ে দিনে দিনে, এই হলো চিন্তিনি নারীর ব্যবহার। তবে এবার পদ্মনি নারীর কথা বলো। শুনি যে পদ্মনি নারী পদ্মে গঙ্গে মন সাগর আর পরে দুঃখে হয় কাতর। নিজের অন্ন না খেয়ে সেই নারীর বাড়ি কোনো অতিথি বা ভিক্ষুক আসে, সেই নারী তার অন্নকে করে। ওরে লেঙ্ঘাই তবে হলে এবার হস্তনি নারী আমি কিরকম ভাবে চিনবেন? যে হস্তনি নারী হাসে হাসে ওই নারী পুরুষকে নজর করে আর নিজের স্বামী পরে বিপদে। তবে শেষ কথা জানতে চাই, এবার বলো শঙ্খনি নারী আমি কিরকম ভাবে চিনব রে? এই নারী চলবে না বাজি নিয়ে থার্ড ক্লাস নিয়ে গেট আউট আন্ডারস্ট্যান্ড। এবার শুনি যে শঙ্খনি নারী রান্না করে ওই নারী স্বামীর আগে খাওয়া করে টপ আর সেই নারীর কোলে সন্তান যদি কাঁদে সদাগর মশাই, সেই নারী তার ছেলেকে মারে। তবে হলে তুমি এবার বলে দাও, আজ যখন আমার একটি ছেলে, আমার ছেলেকে কোন নারী দিয়ে বিবাহ দেব রে? শোনেন সদাগর মশাই, পূর্বপুরুষ এবং কি মহর্ষিরা বলেছিলেন যে যেমন নারী চার জাত, চিন্তিনি নারী না হলে পদ্মিনী নারী দিয়ে এই দুই নারী মেয়েকে যদি আপনার ছেলেকে বিয়ে দেন অতি ভাগ্যবান। আজ তোমার কোথায় রইল রে? ওরে লেঙ্ঘাই বলিবেন আজ পদযাত্রা করবার আগে তোমার যে একটি কাজ রয়েছে। আর কাজে মুখের ভোকও লাগিছে। আচ্ছা বলেন সদাগর মশাই এমন কি কাজ? বেশ, তুমি এখানে বিড়ম্বনা করে এবার ছেড়ে যাও ওই তো ওই কামারের বাড়িতে। ওই যে কর্মকারের বাড়ি, হ্যাঁ দিলেন সেইখানে গিয়ে 3 মুষ্টি লোহার কলাই নিয়ে এসো আমার সম্মুখে। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আপনার কথা মতো ছুটে যাচ্ছি কর্মকারের বাড়িতে। 3 মুষ্টি লোহার কলা বানিয়ে নিয়ে আসবো আপনার কাছে। কি করবো বলেন? দেখো লেঙ্ঘাই, আচ্ছা আসার পথে ওই যে রয়েছে আমার কাষ্টবান, ওই যে কাষ্টর বাগান, সেই কাষ্ট বাগান থেকে 3 মুষ্টি চন্দন কাষ্ট নিয়ে আসবে। আচ্ছা বলেন তো সদাগর মশাই, 3 মুষ্টি লোহার গলায় আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ট দিয়ে এগুলো নিয়ে আপনি কি করবেন একটু খুলে বলেন। বলেন কি করি? তবে হলে বলবি রে লেঙ্ঘাই, আজ যেই কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ট দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার মেয়েকে আমার পুত্রকে বিবাহ দেব। দুর্লভ লোক দুরার ভক্তই খাই, দুরার ভক্তই। ওরে লেঙ্ঘাই তা বলেন, কি কইলেন? আমি বলেছি দুর্লভ লোক। ও দুর্লভ লোক খাই, আমরা বুঝি দুরার ভক্তই খাই, দুরার। আগে মাগে বেশ সদাগর মশাই, আপনি মুসারি টাঙ্গা সুতো, আমরা এলাই মুতিতে মুতিতে যাচ্ছি। এই মুহূর্তে আম্মু কুছে মুততে মুততে বসে আরে সাহাবনে দিলে শ্যাম্পু ফ্রি, কলম দিলে কালি, বিয়ে করলে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি।
তো তাড়াতাড়ি করে চলে এসেছিস। শুনে সদাগর মশাই, এই যে এর ব্যাগের মধ্যে 3 মুষ্টি লোহার কলাই, 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আছে, আর 2টা টিফিন ভাত সাজা নিয়ে ভোগ দুধ লাগে বিষয়তে। বেশ লেঙ্গা বেশ, তবে এবার তুমি বলে দাও প্রথমে যাত্রা করলে কোন দিকে শুভ হবে রে? বেশ, ওই পিসাই কালা ভাত দিয়ে কেনা ছিকি মোর পিসা তো গাইতে বুঝি বুক ইসল। হ্যাঁ, শোনেন সদাগর মশাই, পূর্বপুরুষ এবং মহর্ষি গুরুরা বলেছিলেন যে ধর্ম দিকে এবং পূর্ব দিকে গেলে আমাদের যাত্রা শুভ হতে পারে। ওই লেঙ্গাই ঠিকই বলেছে যে পূর্ব দিক হচ্ছে ধর্মদিক। বেশ লেঙ্গা বেশ, তবে হলে চলো এইবার দুজন মিলে আমরা পূর্ব দিকে এই যাত্রা করি। চলো। শিব শম্ভু। ওহো কি রে, আরে চলে সাধু ওই কন্যা জুহুরি বাহারে। দেখো লেঙ্গাই, এই তো আমরা পূর্বন করে সেই পড়েছি রে। মারাত্মক এটা হট্টালিকা নাকি গে? ওরে লেঙ্গাই, সেই হচ্ছে অট্টালিকা বাড়ি। হট্টালিকা হামাকে যে হট্টালিকা। ওরে লেঙ্গা, সেই বাড়িতে হয়তো কন্যা রয়েছে। যাও ভাই, তুমি একা গিয়ে সন্ধান নিয়ে সরে। বেশ সদাগর মশাই, আপনি বড় বেঁকে ছায়ে বিশ্রাম করেন। আপনার কথা মতো আমি চলে যাচ্ছি। সে সূর্য বণিকের বাড়িতে মেয়ে আছে কিনা দেখে আসে আপনার গিয়ে। প্রণাম সদাগর মশাই। চলে আসেন সদাগর মশাই। এবার লেঙ্গাকে পাঠিয়েছি, দেখি লেঙ্গা কখন ফিরে আসে।
লাগে গেলটা ব্যাপারটা হচ্ছে কি একটা ইস্কাবালা আর একটা টোটোবালা একদিন কা পুরা মারামারি ঝগড়া করছে এইবার টোটোবালাটা আর ইস্কাবালাটা কি কছে জানিস এইবার ইস্কাবালাটা টোটোবালা কছে আহা ভাই রে কি হবে ভাবিয়া ভাই রে কি হবে কাদিয়া আরে ইসকা বালার কামাই খাইছে টোটো আসিয়া ইসকা বালার কামাই খাইছে টোটো নাই একেবারে ওই পাকা তামাল ধরি মতো ছটফট লারে লারে লে লারে লারে লে হা কোন হারামজাদাকে এলায় তো মোর জীবের ভান্ডারটা নষ্ট করে দিলে আগে মা আচ্ছা না নাই দুঃখ তোকে আগে মা ও ছেগে ছেগে এই ও ভাই ও কোন হারামজাদা রে এই কোন দেশের লোক রে ও এই রে হারামজাদা মু ধাক্কা লাগাল আরে কোন দেশের লোক তুমি মুই কোন দেশের লোক লোক চিনা মাইছিস তোর কে চোখলা অন্ধ হয়ে গেছে নাকি রে আমার চোখ বন্ধ হয়ে গেছে তা কি এত জোরে তুমি চলতেছো মাটির দিকে না দেখে উপরের দিকে দেখতেছো আরে কোথায় যাবে এবার আমি তুমি কথা কচ্ছে কে ওই কারেন্টের মতন ধাক্কা লাগা দিয়ে আমি তুমি কথা কচ্ছি হারামজাদা কারাম পূজা শোনো তোমাকে আমি নতুন দেখতেছি এই গ্রামে কোথায় যাবে তুমি ও তুই নতুন দেখাচ্ছিস তাই মোর যদি পরিচয় শুনিস এলাদে কয় হাঁটি মুতবো আর নতুন দেখাচ্ছে বক আরে ভাই কি ভাবছো খুলে বলো কোচ মোর যদি পরিচয়টা শুনিস মুই কে থেকে আইছু দে কয় হাঁটি মুতবো এখানে বান উঠে যাবে আরে আগে বলো তোমার নাম কি কোথা থেকে আসছো কোথায় যাবে এবার মোর নাম তো শুনবে গে মোর নাম হচ্ছে চম্পকনগরের সদাগরের বাড়িকার সেরা নাঙ্গা লেঙ্গা লেঙ্গা ও তাই নাকি কেন কচ্ছে কি শুনেছি সেই চম্পকের চাঁদ অধিকারী তার লেঙ্গা বাতল রয়েছে হ্যাঁ তাহলে তুমি আরে কোথায় যাবে আচ্ছা দা শুন না ওটা ভালো কথা কইলো ঝগড়া ঝাটি করে লাভ নাই কি কইব দা সকাল বেলা উঠিয়ানে আজকে মোর ভাতি জালে চলে গেলে সরোবরের ঘাটত আচ্ছা গেল যাওয়ার পথে এঙ্গা মায়ের সঙ্গে এঙ্গা মাইনাস পালাস কেমন ওই জোরা জোরে আরে খুলে বলো আরে চুমা কুয়া কইরে আরে খুলে বলো কি হয়েছে ইলা ফেলতেন গালো বুঝানি পায় এঙ্গা হরন এনং 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 তার মানে ভাতি কিনেছে আরে শোনো আমাদের দিকে যারা লোহ পিটা হ্যাঁ তাকে কামার বলা হয় তো মুই কি কামার মতন করছো না না তুমি যে বলছো এভাবে ভাতি হুকায় এঙ্গা মায়ের সঙ্গে মাইনাস পালাস রে এনং রে বুঝেছি বুঝেছি এ ফেলতে গালো বুঝানি পায়